15 বছর বাংলাদেশের জেলা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে কোনো লিগ নেই। মিরপুর ছাড়া আপনি বাংলাদেশের অন্য কোথাও ভালো ফ্যাসিলিটিস প্লেয়ার পোলাপান প্র্যাকটিস করতে পারেন না। আমি যদি সবকিছু মিরপুর কেন্দ্রিক চিন্তা করি যে আমার মিরপুরের থেকে আমার সবকিছু করতে হবে, তাহলে তো ভাই ডিফিকাল্ট। এটা মিরপুরেই যে কয়টা প্লেয়ার থাকবে, বাংলাদেশ থেকে আর প্লেয়ার আসবে না। সঠিক ইচ্ছা থাকলে অবশ্যই হইতো, আমরা সঠিক ইচ্ছা পোষণ করি নাই। অর্থনৈতিকভাবে যদি কোনো কিছু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রয়োজন হয় বা বাংলাদেশ ক্রিকেটের দরকার হয়, টাকা পয়সার দিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো প্রবলেম নেই ইমরুল কায়েস। তো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় আমরা আসলে কেন পিছিয়েছি, মূল কারণটা আসলে কোথায়? দেখুন, এটা তো আমি না, এটা বাংলাদেশের প্রত্যেকটা ক্রীড়া সাংগঠনিক এবং ক্রীড়া ব্যক্তিত্বরাই জানে যে আমরা কেন পিছিয়েছি বাংলাদেশ ক্রিকেটটা। আপনি যদি দেখেন যে নেক্সট 15 বছর বাংলাদেশের জেলা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে কোনো লিগ নেই। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। কোনো ক্রিকেট নেই, হয়তো বা চিটাগাংয়ে হয় বা 2-1টা জেলাতে হয়, বাট বাকি সবগুলোতে স্টপ হয়ে গেছে। আপনি যদি ক্রিকেটটাকে শুধু মিরপুর কেন্দ্রিক চিন্তা করেন যে আমি ন্যাশনাল টিমের প্লেয়াররাই ক্রিকেট খেলবে, আপনি আন্ডার-19 থেকে আমরা প্রত্যেক বছর বাছাই করে নিয়ে এসে একটা ক্যাম্প করে এখান থেকে আমাদের পাইপলাইন তৈরি করব, তাহলে তো ভাই আর বাংলাদেশের থেকে আর প্লেয়ার হবে না। এখান থেকে এইভাবে চলবে, বাকি প্লেয়ারগুলো তো আর তৈরি হবে না। সো আমি আমার জানা মতে লাস্ট 15 বছর কোনো কোথাও কোনো নেই, আপনার ডিস্ট্রিক্ট লেভেলে খেলা নাই। তো এই প্লেয়ারগুলো কোথায় খেলবে? এই প্লেয়ারগুলো আমরা যখন যাই, আমাদের সাথে কথা হয়, বলে তারা খেলতে চায়, কিন্তু তারা সে অপরচুনিটি পায় না। এটা কি আমাদের ফল্ট না এটা ম্যানেজমেন্টের ফল্ট? আপনারা কি কখনো বলেছেন ম্যানেজমেন্টকে? আপনারা যেহেতু ম্যানেজমেন্টের খুব কাছে ছিলেন ইমরুল ভাই, এবং ম্যানেজমেন্টের অনেকের সঙ্গে আপনাদের কথা বলার সুযোগ ছিল, তাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার সুযোগ ছিল, কখনো কি তাদেরকে এই প্রশ্নটা করেছেন যে ডিস্ট্রিক্ট লেভেলের খেলাগুলো আপনারা কেন চালাচ্ছেন না, বা এই জায়গাগুলো থেকে আমাদের খেলোয়াড় উঠে আসছে না? সেগুলো কি সুযোগ ছিল নাকি সেই সুযোগ আপনাদের ছিল না? এটা একবার না, অনেকবারই বলা হয়েছে এবং সবাই জানেন, যারা আছেন ওখানে সবাই জানেন যে কেন ডিস্ট্রিক্ট লেভেলে খেলা হয় না বা কোথায় হচ্ছে না, সবাই জানেন। সোহান একটা ইন্টারভিউ দিয়েছে, সোহান ইন্টারভিউটা আমার খুব ভালো লেগেছে যে আসলে এখানে ক্রিকেটের লোকজন রাখা উচিত, ক্রিকেটের বাইরের লোকজনরা কিন্তু আসলে ক্রিকেটটা বুঝবে না এখানে যে কি হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটটা নিয়ে কিভাবে প্ল্যান করা উচিত, কিভাবে করা উচিত। সো আমার মনে হয় যে দেখেন, আপনি যদি ভালো করতে চান তাহলে কিন্তু অনেক ওয়েতে ভালো করা সম্ভব। আপনি যদি মনে করেন যে না, গড়পড়তা ভাবে চলতেছে, ন্যাশনাল টিমের রেজাল্ট তো দেখাচ্ছি আমরা, হচ্ছে, এইভাবে দেশে ক্রিকেট আগায় না। আপনি যদি ফ্যাসিলিটিস এর দিক থেকে চিন্তা করেন, আমি বলবো যে মিরপুর ছাড়া আপনি বাংলাদেশের অন্য কোথাও ভালো ফ্যাসিলিটিস প্লেয়ার পোলাপান প্র্যাকটিস করতে পারেন না। কেন পারেন না? তাদের ফ্যাসিলিটিস নাই ভাই। আপনি যদি রাজশাহী যান, ইনডোরের অবস্থা খারাপ। আপনি খুলনার ইনডোর ভালো না। আপনি সিলেটের ইনডোর মোটামুটি গড়পড়তা দিয়ে চালাচ্ছে। সো এইভাবে তো চিটাগাং আউটডোরে স্টেডিয়ামের বাইরে যে আউটডোরটা এখন ইনডোর করেছে, রিসেন্টলি করেছে, এই জন্য এখনো ঠিক আছে। আমি জানি না কয়দিন ঠিক থাকবে। আসলে এইভাবে তো আসলে কখনো হয় না সিস্টেম। আপনি ইন্ডিয়াতে দেখেন, ওদের প্রভিন্স ক্রিকেট কত স্ট্রং দেখেন, প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ, তাদের স্টেট ওয়াইজ তারা কিন্তু ক্রিকেটটাকে করে আপনার সিস্টেমে থাকে। ওদের লোকাল প্লেয়াররা, ফার্স্ট ক্লাস প্লেয়াররা ওদের যে প্রিন্সের কাছে যায়, ওখানে প্র্যাকটিস করে, ওদের সাথে ওদের কন্ট্রাক্টেড, ওরা পে করে টাকা, স্যালারি দেয়, ওদের সাথে ওদের জবাব দিতে থাকে। আমি যদি সবকিছু মিরপুর কেন্দ্রিক চিন্তা করি যে আমার মিরপুরের থেকে আমার সবকিছু করতে হবে, তাহলে তো ভাই ডিফিকাল্ট। এটা মিরপুরেই যে কয়টা প্লেয়ার থাকবে, বাংলাদেশ থেকে আর প্লেয়ার আসবে না। আমরা পারিনি কেন? আপনার কাছে কি মনে হয়? ইচ্ছা, আমার কাছে মনে সঠিক ইচ্ছা থাকলে অবশ্যই হইতো, আমরা সঠিক ইচ্ছা পোষণ করি নাই। হয়তো বা মনে হয়েছে যে আমাদের আমরা যদি সারা বাংলাদেশ ওয়াইজ ক্রিকেটটা যদি প্রভিন্স ক্রিকেটের মাধ্যমে করে দিতে পারতাম, তাহলে হয়তো মনে করছে হয়তো আমাদের ক্ষমতা এখান থেকে হাত থেকে বের হয়ে যাবে, বা আমরা সবকিছু আমাদের কেন্দ্রিক থাকবে না, এই জন্য হয়তো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.